দর্শক, রোহিঙ্গা আমাদের গোদের ওপরে বিস্ফোরা হয়ে আছে অনেক দিন থেকে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছিলাম রোহিঙ্গাদের অবাধে আসতে দেওয়া হয়েছিল এবং সেটা জাতির জন্য যে কত বড় সংকট তৈরি হয়েছে সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। অনেকে সমালোচনা করেছিলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্রয়টা দিয়েছিলেন, তার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল নোবেল প্রাইজ পাওয়ার, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য। সেই সমালোচনাগুলোও আমরা শুনেছি। আমরা জানি না কি জন্য দেয়া হয়েছিল। এতদিন পরে এসে ডক্টর ইউনূসের সময়ে রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে বহু নাটক করা হলো এবং রোহিঙ্গাদের বলা হলো যে আগামী ঈদ তারা দেশে করবে। জাতিকে বোঝানো হলো যে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসে রোহিঙ্গা সমস্যার সমাধান করে ফেলেছেন ডক্টর ইউনূস। কিন্তু সেটা যে শুভঙ্করের ফাঁকি ছিল সেটা আমাদের বুঝতে খুব বেশি দেরি হয়নি। সেই রোহিঙ্গা এবার এতটাই প্রকট আকার ধারণ করেছে সমস্যাটা যে মায়ানমার বলছে যে এই রোহিঙ্গারা এরা মায়ানমারের নাগরিকই না, তারা বাংলাদেশের নাগরিক, তারা বাঙালি, এই কথা বলছে। যদি এই কথাই হয়ে থাকে তাহলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নে গুড়ে বালি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রোহিঙ্গা সমস্যার কথা। রোহিঙ্গারা আমাদের যে গোদের ওপরে বিস্ফোরা কতটা হয়েছে এবার বোধহয় আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি সব থেকে বেশি। গণমাধ্যম কি বলছে দেখুন। বিবিসি বাংলার মতো পৃথিবী বিখ্যাত গণমাধ্যম তারা নিউজ করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে রাখাইনের রাখাইনের বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি কি বার্তা দিচ্ছে। মিয়ানমার বিবৃতি দিয়েছে যে তারা রাখাইনের বাঙালি। এখানে বলা হচ্ছে যে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও বাঙালি বলে নতুন করে বিবৃতি দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনের বাসিন্দা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদেরই ফেরত নেওয়া হবে বলে এতে বলা হয়েছে। মিয়ানমারের দেওয়া ওই বিবৃতিতে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা 3 লাখের কিছু বেশি বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নিতে ইচ্ছুক হওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া তালিকার যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা নিয়ে আপত্তিও জানানো হয়েছে। অর্থাৎ এখন প্রায় 15 লাখের বেশি রোহিঙ্গা, অনেকে বলেন যে 20 লাখ হয়ে গেছে। রোহিঙ্গা এসেছিল মূলত 10 লাখ, এরপরে ডক্টর ইউনূসের আমলে আরও 2 লাখ এসেছে এবং এই কয় বছরে রোহিঙ্গারা যে বাচ্চা উৎপাদন করেছে সেই সংখ্যা মিলালে সেটা 20 লাখ হবে। কিন্তু সেখানে রাখাইনের বাঙালি হিসেবে যারা, তাদেরকে 3 লাখ চিহ্নিত করে শুধুমাত্র ফেরত নেওয়ার ইচ্ছা পোষণ করেছে, বাকিদেরকে তারা ফেরত নেবে না এটা বলছে। অনেক আগে আমরা দেখেছিলাম মায়ানমারের আরেকটা বিবৃতি, তারা এটা বলেছিল তখন ইউনূস সরকারের আমলে যে রোহিঙ্গারা এটা মূলত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের বাঙালি নাগরিক, এরা মায়ানমারের নাগরিক না, এরকম দাবি করেছিল তারা। মিয়ানমারের দেওয়া ওই বিবৃতিতে রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা 3 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে গ্রহণ করার কথা বলা হয়। বাংলাদেশ যে তালিকা দিয়েছে সেই তালিকার ব্যাপারেও তারা আপত্তি জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি হিসেবে উল্লেখ করে মিয়ানমার দাবি করেছে যে জাতিগত নামে রোহিঙ্গা তাদেরকে পরিচয় করানো হচ্ছে, সেই নামে কোনো গোষ্ঠী দেশটিতে নেই। মিয়ানমারের এই বিবৃতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য বাংলাদেশ থেকে করা হয়নি। তবে বিবৃতিটিকে পুরনো কৌশলের পুনরাবৃত্তি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিবৃতিতে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে কেবল নিজস্ব ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন মিয়ানমার। একই সঙ্গে বিবৃতির মধ্য দিয়ে দীর্ঘদিন পর রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আবারও আলোচনার ক্ষেত্র তৈরি হতে পারে বলেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন। তার মানে মিয়ানমার অন্তত 3 লাখকে ফেরত নেয়ার ব্যাপারে যে আগ্রহ প্রকাশ করছে সেটাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। কিন্তু 20 লাখের মধ্যে 3 লাখ ফেরত যাদেরকে নেবে
মানে এখানে অনেকগুলো প্রশ্ন। একটা হচ্ছে 20 লাখের মধ্যে আপনি 3 লাখ বাছাই করবেন কোন ক্রাইটেরিয়ায়, এটা একটা বিষয়। সেখানে বলছে যে বাঙালি, তো সেই ক্রাইটেরিয়া হলো, এবং 3 লাখ আপনি 20 লাখের মধ্যে যদি ফেরত নেন, 20 লাখ আমি বলছি শিশু টিশু এগুলো নতুন উৎপাদিত মালগুলো সহ যেগুলো বলতেছি, সেই মানে কারণ তারা এই উৎপাদন কর্মে, মনুষ্য উৎপাদন কর্মে প্রচণ্ড পারঙ্গম। এরা খায়, ঘুমায় আর মানুষ উৎপাদন করে, এছাড়া এদের আর কোনো কাজ নাই, যেহেতু বিনা পয়সায় খায়। এই যে বিপুল জনগোষ্ঠী যারা বিনা পয়সায় খাচ্ছে, এবং এরই মাঝে সৌদি আরবে বহু রোহিঙ্গা গিয়েছে যাদেরকে বাংলাদেশ পাসপোর্ট দিচ্ছে, বাংলাদেশের মানে নাগরিকত্বের স্বীকৃতি দিচ্ছে, এরকম সুযোগ সুবিধা পাওয়ার মধ্যে সত্যিই কি ওরা তাদের দেশে ফেরত যেতে চাইবে? তাদের দেশে ফেরত গেলে তো কাজ করে খেতে হবে। এখন এখানে তো বিনা পয়সায় খাচ্ছে, বিদেশ থেকে সহযোগিতা আসছে, বাংলাদেশ সরকার দিচ্ছে, তারা খাচ্ছে, দেদারছে, ঘুরছে, মাদক ব্যবসা করছে, যা ইচ্ছা তাই করছে। কিন্তু এই শান্তির জীবন ছেড়ে তারা কি আবার কষ্টের জীবনে ফেরত যেতে চাইবে? এবং ফেরত যেতে চাওয়া নিয়ে এক ধরনের রোহিঙ্গাদের মধ্যে ক্যাওয়াজ তৈরি হবে না তো? এবং সেই ক্যাওয়াজ আমাদের ওই পাহাড়ি অঞ্চলকে আবার অস্থির করে ফেলবে না তো? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। রোহিঙ্গা সমস্যা একটা দীর্ঘমেয়াদী সমস্যা। সেই সমস্যার সমাধান খুব দ্রুত কিংবা খুব মানে সহসাই হওয়া, কিংবা এটা আদৌ হওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে যখন প্রশ্ন রয়েছে, তখন রোহিঙ্গাদের মায়ানমারের এই বিবৃতি আমাদের নতুন করে নিশ্চয়ই ভোগাবে। এখন ওই প্রফেসর ইউনূসের ওই কথাটাকে আবার স্মরণ করতে পারি, যে স্বপ্নটা তিনি দেখিয়েছিলেন যে আগামী ঈদেই তারা তাদের দেশে গিয়ে ঈদের নামাজ পড়বে। কত ঈদ গেল, মানে ওই নাদের আলীর মতো হয়তো বলতে হবে, নাদের আলী আমি আর কত বড় হব। রোহিঙ্গারাও হয়তো বলবে যে ডক্টর ইউনূস আমাদের আর কত ঈদ যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।